স্বর্গদ্বারে গীত বয় স্বর্গ বয় চরিতাত্ম হেরি নাম বয় কল্যাণ বসুমতি হেরি নাম পূজ্যত বয়। বেদ বলছেন পৃথিবীর বুকে যতই সাধনা আরাধনা উপাসনা করো, তোমার মা এবং আব্বা যদি তাকে খুশি করতে না পারো, তোমার কোনো সাধনা আরাধনা দান কুরবানি সদকা ফিতরা কিছুই কবুল হবে না। তোমার আল্লাহর পরে পরে তোমার মা বাপের সেবা করবে। আল্লাহ ষষ্ঠং দষ্টং পরমনা মঙ্গলং বিলাহ ওয়াল্লাহ 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 জর্বদায়ং শরণং গৃহীত বয় নব আল্লাহ। যে কোনো প্রকারে ভালোতে মন্দতে আল্লাহর শুকরিয়া করো, আল্লাহর সঙ্গে কারোর শরীক করো না, আর আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করো না। সংবাদ দিল কে? হেরি নাম বাক্কায়ে আল্লাহ ইল্লা হরফং লা ইলাহা ইল্লা হরফ গিবা করং মুহাম্মাদান পরম পরম পদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। এ সংবাদটা যিনি দিয়েছেন মক্কার প্রিয়তম জমিতে, যিনি জন্মগ্রহণ করেছিলেন আখিরি জামানার পয়গম্বর, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, সেই মহামানব বলেছেন যে আমার আল্লাহর সঙ্গে কারোর শরীক করো না। আল্লাহর কোন সঙ্গে কারোর শরীক করিলে তোমার পরিণাম ভালো হবে না, অর্থাৎ তুমি জান্নাতে যেতে পারবে না। আর আমি তোমাদের প্রিয় নবী, তোমরা আমাকে রাসূল বলে মানো, মহান আল্লাহর নির্ধারিত নির্বাচিত আমি একজন নবী। ঘটনা, যুবক তার মায়ের কাছে গিয়ে বলছে, মা ছেলেকে বড় ভালোবাসে। মা বলছে, বেটা আজ আসি কাল নাই, কহিবি আনা কহিবি জানা, এ দুনিয়া হ্যায় মুসাফির খানা, আয়ে মুসাফির বাঁধলো গাঠুরি, মঞ্জিল তেরি কবর হ্যায়। মা বলছে, বেটা আমি মরে গেলে তুই কি করবি? তে বেটা বলছে, মা তুমি বলো। মা বলল, বেটা রে আমি মরে গেলে এই দুনিয়ার মাটিতে একজনেরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তারা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তা বেটারে আমি মরে গেলে তোমার উপদেশ যদি নিতে চাও, এই জামানার যিনি নবী তার কাছে তুমি যাবে। সালাসাতুন লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার। 3 রাত 3 দিন পরে মা ইন্তেকাল করলো। মা যখন মরে গেল, মায়ের কবর দেওয়া হয়ে গেল, দাফন দেওয়া হলো। দেওয়ার পরে যুবকের মন খুব খারাপ। মা মরে গেছে, মন খুব খারাপ। কোথায় আর যাবে? ওই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা, আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, ঈসা নবীর কাছে গিয়ে বললেন, নবী আমার মা মরে গেছে, বাবা তো আগেই মরেছে, আমি একজন মানুষ আপনার কাছে এসেছি, হে আল্লাহর নবী আমাকে আপনার ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে দেন। নবী বললেন, তালি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। কানুন কায়দাগুলো শিখালেন, বাড়ি চলে এলেন। বিবি জিজ্ঞেস করছেন, প্রাণপ্রিয় স্বামী মা মরে যাবার পরে তুমি কোথায় গিয়েছিলে বলো? স্বামী বললেন, বিবি রে এই জামানার আখি নবী যার নাম হল ঈসা ইবনুল মারিয়ামা, সেই আল্লাহর নবীর কাছে গিয়ে আমি তার ধর্মকে গ্রহণ করে নিয়েছি। স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদ লেগে গেল। বিবি বলছেন, দেখো তুমি যাবে, আমাকে পরামর্শ নিলে না। এ বলল, বিবিরে শোন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহর কোরআনে বলা হয়েছে ও নারী তোমার উপরে স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাধান্য হাকিমের ন্যায়। তা আমি তো ভালো পথে গেছি, খারাপ পথে তো যাই নাই। স্বামী এবং স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর।
কিছুদিন হয়ে গেল, যাওয়ার পরে কুদরতের খেলা দেখলেন। বন্ধুরে, ওদের একটা খেজুরের বাগান ছিল। কোরআনে আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু জাতুল আকমাম। আমি জমিনের উপরে খেজুরের একবার দেখেছি। আচ্ছা ভাই, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, স্টেজে আছে, নিয়ে যাবেন। আর আমাদের জায়গা কম হয়ে গেছে, একটু দয়া করে যদি আপনারা একটু আগিয়ে আসেন প্লিজ, মেহেরবানি করে আপনাদেরকে বলছি ভাই, একটু সেটে সেটে বসুন না, একটু মিলে মিলে বসুন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যাই ভাই, আর আপনারা দয়া করে একটু আগে একটু করে। ये वो जरे इम्तिहान था, जज्बाए दिल निकल आया, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकल आया। খেজুর গাছ সারা পৃথিবীর যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাকের কুদরত এমন খেজুরের গাছ দিয়ে মহান আল্লাহ পাক সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারেন। খসখসে মাটির বালুর ওপরে খেজুরের বৃক্ষ আল্লাহ পাক বানিয়েছেন। আর আকমাম মানে কাঁদি, নাখাল মানে খেজুর, কাঁদির কাঁদি খেজুর আল্লাহ উপহার দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী আর স্ত্রী দুজনে খেজুর পাড়তে যাবে। ভাইরা, কুদরতের শান দেখে নেন। স্বামীটা গাছে উঠে খেজুর নাড়া দিয়েছে। খেজুর যখন নিচে পড়েছে, বিবি খেজুরগুলো এক জায়গায় কাঁড়ি করেছে। দু কোয়ালিটির খেজুর, একটা খেজুর হলো ভালো, একটা খেজুর হলো ভালো, আর একটা খেজুর হলো একটু কমা। এ ভাই, আমরা কি করি, গাছের ভালো আম হলে ভালো আমটা বাজারে বিক্রি করি, আর কমা আমটা আমরা অনেকেই খাই। খেজুরগুলো দুই কোয়ালিটি ভাগ হয়েছে। 10 মণ হয়েছে ভালো খেজুর, আর 5 মণ হয়েছে একটু বেকারটারা খেজুর। বিবি পরামর্শ দিচ্ছে, শোনো, এই ভালো খেজুরগুলো গোডাউনে রাখা হবে, বিক্রি করব, আর খারাপ খেজুরগুলো আমাদের জীবিকার জন্য রাখবো। ভাইরা আমার, তখন খেজুরের বাজার চলছে 200 টাকা করে মন। স্বামী বলছেন বিবি রে, খেজুরগুলো বিক্রি করে দে। বিবি বলছে না, এখন বিক্রি করা যাবে না। স্বামী বলছে তুমি জানো, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। কোরআনে কারিমের একটা ছোট্ট সূরায় আল্লাহ মানুষের চরিত্র তুলে ধরেছে। দেখবেন চার দোকানে বসে, রাস্তার মোড়ে বসে মানুষ চা খেতে খেতে মানুষ মানুষের গীবত করে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এক জাতীয় মানুষ আছে মানুষের গীবত করে, আরেক জাতীয় মানুষ আছে মানুষের সমালোচনা শোনে। এক দল বলে, আরেকজন শোনে। এই দুই দল আল্লাহর কাছে ঘৃণনীয়। আর একদম সম্পদের লোক আছে, তারা মাল স্টক করে, গুদম গুদম খাঁড়ি করে, তারা মালের প্রাপ্য যাকাত আদায় করে না। খেজুরের দর উঠে গেল 300 টাকা মন। স্বামী বলছেন বিবি রে, খেজুরের দর হলো 300 টাকা মন, বিক্রি করে দিই। বিবি বলল না, বিক্রি করব না। খেজুরের দর উঠে গেল 400 টাকা মন। স্বামী বলল বিবি বেচে দিই, বলে বেচবো না। খেজুরের দর হয়ে গেল 500 টাকা মন। বিবি বলল বেচবো না। স্বামী বলল আর গৃহ ঝগড়া করে কি করব, তুই এবার তোর জিনিস বেচ। এবার হঠাৎ খেজুরের দর পড়ে গেল 400 টাকা।
বিবি বলছেন স্বামী খেজুর বেচে দাও। স্বামী বলল 500 টাকা দর হলো, বেচলি না, আমি খেজুর আর বেচতেই যাব না। খেজুরের দর পড়ে গেল 300 টাকা মন। বিবি বলছেন স্বামী বেচে দাও, বলল যাব না, খেজুরের দর পড়ে গেল 200 টাকা মন। বিবি বলছে কেন বেচতে যাবে না, কারণ বলো। বল খেজুর মিষ্টি জিনিস, বেশি দিন থাকলে পোকা লেগে যায়, এই পোকাওয়ালা জিনিস মাজারকে মানুষকে বেচে আমি ঠকাতে পারবো না, কারণ মানুষকে ঠকালে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। কিয়ামতের দিনে 99টা খাতা টাঙানো হবে, তাতে তোমার আমলনামা দেখা থাকবে, তোমার কর্মসূচি লেখা থাকবে, তুমি যা করেছো সেটা তোমার আমলনামায় ধরা পড়বে। এটা আমার দ্বারা সম্ভব নয়। খেজুর গুলো বাজারে গেল, বিবির কান্না। বিবি বলছে দেখো দোহাই লাগে তোমার, আমি ভুল করেছি, আমাকে মাফ করো। বিবির কান্নাকাটি দেখে খেজুর গুলো বাজারে নিয়ে গেছে, রেজিনগরের বাজারে। ও রেজিনগরের বাজারের মানুষ, আমার খেজুর পোকা লাগা, আমার খেজুর পোকা লেগেছে, তোমরা কেউ কিনবে তো দেখে কেন। যারা পাইকার তারা খাসতেছে, বলছে এমন সোজা লোক দুনিয়াতে দেখিনি। সবাই ভালো জিনিসের ওপরে রাখে, খারাপটা নিচে রাখে, আর তুমি খারাপ জিনিস দোষ ত্রুটি সব উদাম করে দিচ্ছ। ঠিক আছে, তোমার খেজুর পোকা লাগা হোক আর পচে যাওয়া হোক, 100 টাকা করে মন দিতে পারবে? এ বলল হ্যাঁ দেব। তাই 10 মন খেজুর বিক্রি হলো 1000 টাকা। 1000 টাকার পুটলিটা নবীর কাছে নিয়ে বলো, গো ঈসা ইবনুল মারিয়ামা, ওগো আল্লাহর নবী ঈসা, আমার এই টাকার পুটলিটা আপনি আমানত রাখুন। নবী বললেন আমার বাক্স নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, তোমার টাকাটা আমি রাখবো, কে কোথায় নিয়ে নেবে, আমার রাখা সম্ভব নয়। এ বলল না হুজুর, আমি আপনাকে ভালোবাসি, আমার টাকাটা আপনি রেখে দিন আমানত। আল্লাহর নবী বললেন তাহলে শোনো, আমাকে যদি তুমি বিশ্বাস করো তাহলে আমার কথা শোনো। কোরআন শরীফ আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করো। বলে এই খেজুরের টাকাগুলো নদীতে ফেলে দিয়ায়, কাঁচা টাকার কয়েন নবী যেই বলেছে সাগরে ফেলে দিয়ে, নদীতে ফেলে দিয়ে চলে এসেছে। যখন নদীতে ফেলে দিয়ে চলে এলো, বাড়ি চলে গেছে। আর বিবি বলছে গো খেজুর বিক্রি করেছো? বললো হ্যাঁ। খেজুরের টাকা কই? বললো থুই এসেছি। কোন ব্যাংকে? না কারোর কাছে আমানত। বলে ব্যাংকে নয় আর আমানত নয়, নবী কাছে গিয়েছিলাম রাখতে, নবী বললো ফেলে দে নদীতে, তো ফেলে দিয়ে এসছি। এ ভাই, বিবি রাখবে না ভালোবাসবে? জোরে বলুন। বিবি রেগে ফায়ার যে তোমার হুঁশ বুদ্ধি হবে কবে? এতগুলো টাকা তুমি নষ্ট করলো নবীর কথা শুনে, তোমার মাথা মেজাজ মজগ ওই নবীতে শেষ করে দিয়েছে। যেখানে প্রেম আছে সেখানে ঝগড়া আছে, যেখানে ভালোবাসা আছে সেখানে ঠুকমুক আছে, যেখানে দোস্তুতি আছে সেখানে প্রেমের ভালোবাসা আছে। বাইরে আমার বন্ধুরা আমার, হপ করে ধরে ওঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগ তেমন। আগুন নিভিয়া গেলে পড়ে থাকে ছাই, রাগ থামিয়া গেলে মনে ব্যথা পাই। স্বামী স্ত্রী ঝগড়া হয়ে রাত হয়ে গেল। কোরআন আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামী আর স্ত্রী দুজনে
প্রেম সাগরে যখন ডুব দিয়েছে, আমার আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই, নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়ে দিই, যার পরে আমি আল্লাহ মিন আযাওয়াজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে ইচ্ছা আমি বেটা ছেলে বানাই, যারে ইচ্ছা আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো যে আমি তোমার আল্লাহ নয়? তুমি একদিন মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে মৃত্যু হইতে জীবিত করেছি। তুমি মনে করো আমি হিরো হয়েছি, আমি আল্লাহ জিরো করে দেবো। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, যখন তোমার নিঃশ্বাসটা আমি হুলকুমে এনে ঠেকাবো, তুমি অসহায় হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কোথায় মরণ হবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, তোমার মরণ কোথায় হবে? নির্ধারিত নির্বাচিত যে লিস্টটি আল্লাহ পাক বানিয়েছেন, সেই জায়গায় তোমার মরণ হবে। মেয়েটার কোল আলো করে কি সুন্দর একটা মেয়ে ছেলে জন্মগ্রহণ করলো, মা খুশিতে আত্মহারা। স্বামীকে বলছো গো আমার স্বামী, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ও গো আমার স্বামী, কি সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখো, কলেজা ঠান্ডা হয়ে যায়। বলে কি নাম রাখবো? আমাদের দেশে নামের তো ঠিক নাই, টুনি টুনটুনি আনারকলি গেলি খেলি মল্লি হাগলি মুতলি শুলি এইসব নাম। বেটা ছেলেদের নাম মন্টু বল্টু পল্টু সন্টু ঝন্টু টুলি, কত রকম লিলু ফিলু গিলু সব গেল। পৃথিবীতে নাম খুঁজে পায় না। ভাইরা আমার, হেমতাবাদ থানা রায়গঞ্জ জলসা থেকে আসছি। আমার একজন ভাই আমাকে রাতের বেলা আগিয়ে দিয়েছে, ওর মাথায় হাত দিয়ে বলছি বাবুরে তোর নাম কি? বলছে মাওলানা নাম বলতে লজ্জা লাগছে। বলে কেন? বলে আমার নাম হলো কংগ্রেস। ওর নাম রেখেছে কংগ্রেস। আর তোর নাম যদি কংগ্রেস হয়, তোর ভাই যে গাড়ি এনে দিল ওর নাম কি সিপিএম? তোর মা কি নির্দল? তোর বাপ কি তৃণমূল? নাম দেখো, আশ্চর্য কথা। ভাইরা আবার নামের কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন। ভাইরা এইবার দেখে নেন, বলছে তার নবীর কাছে নিয়ে যাই। ভাইরা আমার, জামিল চৌধুরী রবিউল আলম চৌধুরী ছেলে 10,000 টাকা দান করলো আমাদের মাদ্রাসায়। এই যে হাইম্যাক্স লাইটটাও দিয়েছে, তারপরে জল স্বপ্ন দিয়েছে, সব উন্নয়নটা করেছে। আচ্ছা আচ্ছা ভাই জামিল, এই দেখেন এ ওজরে ইমতিহা থা আমার এই বন্ধুবার, আমার যুবক বাবা জীবন, এই যে লাইটটা ওনারই মাধ্যম, মাদ্রাসার অনেক দান ওনারই মাধ্যম। তাই আমার বাবু সোনা, এই দেখেন 10,000 টাকা, 10,000 রুপিস। আল্লাহ পাকের নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। খুতবাতে যাদেরকে খেতাব দেন ইমাম সাহেব, আর মেয়ে ছেলে হলো 12 জন। আপনাদের কাছে কিছু না চাওয়ার আগে আমার বাবু সোনা চাঁদের কোনা 10,000 টাকা দিয়েছে এই আন্দুলবেড়িয়া গ্রামে মাদ্রাসা উন্নয়নের জন্য। আমি বলতে চাই আল্লাহর কসম, মুসাফির হালতে কোন বীর মুজাহিদ যদি থাকেন আর 1
একজন 10,000 টাকা যদি লাগাতে পারেন, আমি মুসাফির হালতে আবু ওবায়দা বলছি, আমার 40 বছরের অভিজ্ঞতায় আমার সমকালীন বক্তাগুলো প্রায় মরে গিয়েছে, তবু চিল্লে গলা বাজিয়ে বলছি, গতকাল ছিলাম পূর্ণিয়া ডিস্ট্রিক্ট বিহারি, আজ হয়ে গেছি বাঙালি। প্রাণ খোলা পর্যন্ত দোয়া করবো, নারায়ে তাকবীর। 10,000 টাকা একটা জোড়া দিতে হবে। যদি কেউ থাকেন বাহাদুর হো তো ফিকির কেউ করতে হো। কোন আল্লাহর প্রেমিক আছেন, কোন আল্লাহর বন্ধু আছেন, নগদ অথবা বাকি, আন্দুলবাড়িয়া গ্রামে এমন মাদ্রাসার উন্নয়নের জন্য আল্লাহর কসম, আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল হুমর দিয়ালুন। কোন আল্লাহর বন্ধু যদি থাকেন এই দলের মধ্যে, একজন 5টা নয় 10,000 টাকা, তার আব্বার জন্য 5,000, তার মায়ের জন্য 5,000, আস-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল হুমর। যে মা তোমার মরে গেছে, যে আব্বা তোমার মরে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, সেই আব্বা মায়ের জন্য 10,000 টাকার দাতা। শাহিদুল ইসলাম বাপের নামে 5,000 টাকার, মায়ের দুটোর জন্য সোনার চুরি দিল। নারায়ে তাকবীর। বিশেষ অতিথি আমার ভাইয়ের বিশেষ অতিথি শাহিদুল ইসলাম, উনি কই? বলছি সাহেব, এই জল স্বপ্নটা শুধু কই দিচ্ছে, এই পানির এটা বুঝলেন, বলছে এই জামিল চৌধুরী। আচ্ছা, জামিল চৌধুরী জল সব পানির ট্যাঙ্কিটা করে দিয়েছেন। শাহিদুল ইসলাম ভাই, হাতে ব্যথা, শুনুন দাদা, সামনে আসুন। এটা তো মা দিয়েছে, এটা মায়ের, এটা কাঁদান। হ্যাঁ, ইমাম গারজালি বলেছে, আল্লাহর কসম কি সুন্দর করে বলেছেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম, জুতো বানাও যদি গায়ের চাপ, তবু দুধের নিষদ হবে না, দয়াবতী দরদিনী হয় আমার মা। আমার ভাই শাহিদ চৌধুরী, ওনার মা দুটো সোনার চুড়ি দিয়েছে ঋণ, আর আমার ভাই দিয়েছেন 5,000। আমি 5,000 দাবি করছি, ভাই থামেন না ভাই, আর একজন 5,000 দেন। শাহিদ চৌধুরী ভাই মতো আপনি যদি দেন, আমি শাহিদুল ভাইয়ের কাছ থেকে নিই। আমি শাহিদুল ভাই, এই দেখেন, আমার জলসা ছিল আজ অন্য জায়গায়, এরা টেনে টুনে আমাকে নিয়ে এসেছে। জিজ্ঞেস করেন কমিটিকে সত্য না মিথ্যা। আমার আগের দাওয়াতটা কেটে দিয়েছিল। ও ভাই, না না, উনি জ্ঞানী মানুষ দেবে, আপনি চিন্তা করেন না, দেবে ইনশাল্লাহ। কই আপনি পরে দিয়েন, আমি মুসাফা করবো না। আশ্চর্য কথা, আমি অপমান করব না ভাই। আল্লাহ, এই দেখেন আমার ভাই, বিশ্বাস করেন, উনি আরো 5,000 দিয়ে 10,000 করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা রাজি, খুশি না দুঃখী? ও রহমাতুহু ও মাগফিরাতুহু ও জাযাকাল্লাহ ও বারাকাল্লাহ ও হায়াকাল্লাহ। নারায়ে তাকবীর। এই দেখেন আমার ভাই পানির ট্যাঙ্কি বানিয়েছেন, আলো দিয়েছেন, আর 10,000 টাকাও দিয়েছেন জামিল চৌধুরী আর শাহিদুল ভাই, দুজন হলো। আর একজন 3 নম্বর কার কথা কইল? হোসেন কই? আলী হোসেন 10,000 নগদ না বাকি? ভাই আলী হোসেন আবার 10,000। নারায়ে তাকবীর। ধন্যবাদ, ধন্যবাদ, ছিল বড় জ্ঞানী, এ দান কবুল কর যোগ কাদের গণি। আলী হোসেন বন্ধু, আমি শুনিলাম আজ তাদের কবরে দেখো নুরানির তাজ। 3 জন মিলে দিল 10-10 করে, 3 জনের দিও তুমি জান্নাতে ভরে। 1ম নাম্বার ভাইজান ছোট ছেলে দিল, 2য় আলী হোসেন শহীদ হয়ে গেল, 4 নম্বর ছিল শাহিদুল নাম। এই 3 জনের দান কবুল করো রহমান। 4 নম্বরে আমি প্রস্তাব রাখি, 10 জন দেবে কে আমি বড় ভালোবাসি। আন্দোলবাড়িয়া গ্রামে ধন্য কে বা হবে, 10,000 দিয়ে দেখো 4 নম্বরে হবে। হ্যাঁ, প্রাইমারি না হাই স্কুল? আপার মারি আপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন অবসরমান না চলছে চাকরি? প্রাইমারির চাকরি খুব বেশি নয়, 40-50 টাকা বেতন। আলহামদুলিল্লাহ, ওতে আমি খুশি। আমি জানি আমার 2টা জামাই চাকরি করে, প্রাইমারি শিক্ষক।
আমি জানি আমার দুটো জামাই করে, আমি জানি না প্রাইমারি বেতন কত। যাই হোক, উনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর! এদেরকে আমি কখন থেকে বলছি যে আমাকে গাড়ির গিয়ার দিতে হবে, আগে দে। টাইম দিতে দিতে লাস্ট টাইমে দিচ্ছ। কজন হলো? 4। আর একটা নেব 5 নম্বরে 10,000। আন্দোলবেড়িয়ার মাটি সোনার থেকে হবে খাঁটি। হে আল্লাহ, ইকরাম আল্লাহ কামা আকরামতানি। হে আল্লাহ, যে আমার ইজ্জত দেবে আল্লাহ তুমি তাকে বেইজ্জতির হাত থেকে বাঁচাও। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। The alone who is our six was the strength. But the those whom thou hast favor. What is this Holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam. I have a come to know that Islam. নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আমি আর একজন 5 নম্বরে চাই। 5,000 টাকা নগদ, 5,000 টাকা পরে দেবে হাফিজুর রহমান, মরহুম আব্দুল হালিম সাহেব। মাশাআল্লাহ, মরহুম আব্দুল হালিম সাহেবের সাহেবজাদা ছেলে। হ্যাঁ, সাহেবজাদা ছেলে, সাহেবজাদা হয়। হাফিজুর রহমান 5,000 টাকা নগদ নানা, আর 5,000 টাকা ধার করে দিও খোদা তুমি পুলসের রাত পার। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তারও বাবারও কবর। দরকারির মাতা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। নারায়ে তাকবীর! মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজবুল্লাহ তাআলা একটা 6 নম্বরে একটা চাইছি। 6 দিনে আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন, পরিকল্পনা আপনারা ভালোভাবে জানেন। একজন আমার মাথার উপর তো বল গেলে সবাই বলে ছক্কা, কেউ বলে 6। আমি একটা 6 নম্বরে চাইছি। আল্লাহর কোন একজন বন্ধু একজন দেবেন 10,000 টাকা 6 নম্বরে। আন্দোলবেড়িয়ার মাটি সোনার থেকে হবে খাঁটি। এটা সেই মুর্শিদাবাদ, এটাই সেই মুর্শিদাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুর্শিদ কুলিখা বীরেন গোস্বামীর দেন কে আছেন আল্লাহর বন্ধু? 10,000 টাকা একটা 6 নম্বরে চাইছি। ওয়াল্লিয়ার মাত্র একজন। নবীর কাছে গিয়ে বলছেন, নবী এই মেয়েটার নাম রাখবো কি? শোনেন, নবীদের হাত বাঁধা। রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলুস সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। যত নবী এসেছেন মন গড়া কোনো কথা বলতে পারেনি, নবীরা ইচ্ছা মতো চলতে পারেনি, একটাও আল্লাহর বিনা হুকুমে নবীরা কথা বলতে পারেনি। নবীদের হাত পা ছিল বাঁধা আল্লাহর আইনের তরফ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বিনা আদেশ ছাড়া নীরব হয়ে রয়ে গেল, নামও রাখলেন না, আর কোনো কথাও বললেন না। মেয়েটাকে বাড়ি নিয়ে গেল। 2 দিন পরে প্রচন্ড জ্বর হয়ে মেয়েটা মরে গেল। মেয়েটার মা বলছে স্বামীকে, ওগো যার কথা শুনে খেজুরের টাকাগুলো বরবাদ করে দিয়েছ, তার কাছে বাচ্চার নাম নিতে গেলে কই তোমার নবী তো বাঁচাতে পারলো না। বলে এক চড়ে তোর 32 দাঁত ধরিয়ে দেবো। নবী হায়াতের মালিক নয়, নবী মউতের মালিক নয়, হায়াত মউতের মালিক কে? আল্লাহ। কিছুদিন চলে গেল, আবার মেয়েটা গর্ভবতী। আচ্ছা ভাই, 10,000 টাকা যদি না হয় 5,000 টাকা একজন দেন। 5,000 টাকা। ও ওই জন্য চুপ করেছিল। কত সুন্দর নাম, মাওলানা লিয়াকত সাহেব, মুফতি লিয়াকত সাহেবের সাথে আমার একজন বিখ্যাত বন্ধু মুফতি লিয়াকত সাহেব, খুব বুজুর্গ আলেম, বড় মাপের আলেম, দারুল দেওবন্দের ফারেক বড় আলেম মুফতি লিয়াকত সাহেব, তার নামে নাম। হ্যাঁ ভাই, কত দিবেন? কেন আর 5 পারা যায় না? 2 হাতে মোসা করি, আপনার 1 হাত আর আমার 1 হাত হবে ইনশাআল্লাহ। আসেন মোসাহাদা করুন। নারায়ে তাকবীর! হাতে আঙ্গুলে ব্যথা আছে না, কিছু মনে করেন না। মর্দ মারে নাম রাহে, ফুল সুখে তবু রাহে। আমার ভাই লিয়াকত ভাই, আমার বন্ধুবার, আমার থেকে জুনিয়র হবে না, হয় সিনিয়র হবে। তাই তিনি 5 দিতে দিতে 10 দিয়ে ছক্কার খাতা পৌঁছে দিল। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! একটা 5,000 টাকার দাতা কেউ আছেন?
ভাইকে আছেন 5,000 টাকার দাতা। মেয়েটা আবার গর্ভবতী হলো, মেয়েটার পেটে আবার বাচ্চা এলো, আবার একটা পুত্র সন্তান হলো। প্রথম হয়েছিল মেয়ে, এবার হয়েছে বেটা। এবার বলছে আমি আর নবীর কাছে নিয়ে যেতে দেব না। এ বলল ওরে বোকা পাগলি, নবীর কাছে না গেলে ভালো নাম পাওয়া যাবে না। আপনাদের গ্রামে আগে ছেলে পুলে হলে নামকে রাখতো ইমাম সাহেব, মৌলভী সাহেব, খতিব সাহেব, গাজী, মুন্সি নাম রাখতো। এখন সব ডিজিটাল নাম, ডিজিটাল। সেদিন এক জায়গায় গেছি, যাওয়ার পরে বলছে মাওলানা আমার মেয়ে হয়েছে, আকিকা দেবো। না না না, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ঝিগরিয়া বাড়ি, বুঝলেন, কাশীপুর পঞ্চায়েত, 2,500 টাকা। হয়নি হয়নি, ও বাইরকার মানুষ, চলে গেছে না আছে? এখানে আছে রানিং মেম্বার তো, রানী। তৃণমূলের তো। হ্যাঁ হ্যাঁ, আরে আর কোনো বলেন না, কথা হবে ইনশাআল্লাহ। আর 2,500 টাকা লাগবে। জাযাক আল্লাহ জাযাক। এত সুন্দর সুরত, হ্যাঁ, বাহাদুর হো তো ফিকির কিউ করতে হো। এ ভাই দেখেন, ইনি আমাদের বন্ধু, তৃণমূলের একজন মেম্বার। আল্লাহ ওনার ইজ্জতে কামেলা দান করে, বলুন আমিন। বলুন হায়াতে তৈয়বা দান করে, বলুন আমিন। উনি 2,500 দিতে এসে হেসে ফেলে ফেসে গেছে। ইনশাল্লাহ 5,000 টাকা, 5,000 রুপি। নারায়ে তাকবীর। ভগবারি দোয়া করি, দোয়া প্রকাশিয়া সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। যতদিন খোদা তিনি দুনিয়াতে রবে, সুখ শান্তিতে খোদা রেখো তার অভাবে। যত কামেলা তুমি করো তার দাম, বিবির সাথে খোদা তার সুখ করো দাম। মাতা পিতা রেখো তুমি সুখের হালতে, যারা চলে গেছে খোদা আলম জগতে। আর খোদা দুনিয়াতে করো দিনদার, মক্কার হাজি খোদা করে দিও তার, বলুন আমিন। আমার ভাই তিনি দিয়েছেন 5,000 টাকা। ভাই তাড়াতাড়ি দেন, জলসা যদি শুনবেন তাড়াতাড়ি দেন, না তো গাড়ির ভ্যাকাম ফেলবো, চলে যাবো। এদিকও হবে না, ওদিকও হবে না। ভাইরা আমার, হ্যালো, নবীর কাছে আবার গেছে, হুজুর আমার ছেলের নাম রাখুন। ওই মেয়েটার নাম রাখেন নাই, বিবি আপনার উপর রেগে লাল। আর খেজুরগুলো পানিতে ফেলে দিয়েছেন, সেটাও রাগ। প্রথমবারের মতো নবী এবারও কিছু বললেন না। আবার বেটাটা গেল মরে। শোনেন, দুটো সন্তান মরা শোক মেয়েদের জীবনে বড় কঠিন। মা সব সহ্য করতে পারে, সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না। কিছুদিন হয়ে গেল, আবার মেয়েটার কোল আলো করে আরেকটা বেটা আল্লাহ দান করলেন। বিবি বলছেন দেখো, দুটো সন্তান গেল, নবীর কাছে দোয়া নিতে পারলে না, আর আমার খেজুরের টাকাগুলো বরবাদ করলে লাভ কিছু হলো না। আমার এই ছেলেটাকে নবীর কাছে নিয়ে যেতে নেব না। এ বলল বিবিরে বাধা দিস না, বিবিরে বাধা দিস না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। নবীর কাছে গিয়েছেন, হুজুর আমার ছেলের নাম রাখুন। নবী নাম রাখলেন আব্দুর রহমান। কি আনন্দ, কি সুন্দর নাম। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। ভারতবর্ষের গুরু নানক যখন ভুবন বিজয়ী বীর হলো, গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি পৃথিবীর বুকে কি দেখেছ? গুরু নানক বলল আমার দুটো জিনিস অভিজ্ঞতা হয়েছে। বলে কি অভিজ্ঞতা? বলল আমি দেখেছি যে পৃথিবীর মাটিতে যত মসজিদ আছে, সেই মসজিদের পাশে একটা মিনার আছে, সেই মিনারে দাঁড়িয়ে আজান দেয়, তার নাম হলো মুয়াজ্জিন। উচ্চ আরাধনা কল্যাণশীত নবগৃহ নাম সর্বভূত ওয়ালাল্লাহর বংশিত ওয়ালাল্লাহ ওং শান্তি গর্ভীয় সে মোহাম্মদ নাম। যেখানে দেখি উচ্চ মিনার,
মিনারের ওপর দাঁড়িয়ে আজান দেয়, তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথমে হলো মোহাম্মদের প্রথমে মিনারের প্রথমে আর যেখানে মিনার সেখানে মসজিদ, তারও প্রথমে ওং শান্তি শাস্তি নামস্তিতে আরাধনা পূজ্য কল্যাণেরি গর্বসার মোহাম্মদে নমঃ। আজান শুনে যারা মসজিদে আসে তাদের নাম হলো মুসাল্লি। মুসাল্লির প্রথমে আর মোহাম্মদের প্রথমে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে যিনি নামাজ পড়ায়, যিনি মৌলবি মুন্সি, তারও প্রথমে যেখানে দাঁড়িয়ে শুক্রবার লেকচার দেয় তার নাম হলো মেম্বার, তারও প্রথমে মোহাম্মদের প্রথমে শীত নাম হেরি ওং শান্তি করিসি মোহাম্মদ শান্তি নাম যুগে যুগে ওং সর্বনাম স্থিত ওং সর্বকল্যাণ সর্বনাম ভয় ভয় বরিশিয়া। ও বন্ধুরে, আমি দেখলাম যেখানে দাঁড়িয়ে আখিরাতের কথা বলে, যেখানে দাঁড়িয়ে কবরের কথা বলে, যেখানে দাঁড়িয়ে হালাল হারামের কথা বলে, যেখানে দাঁড়িয়ে নামাজের কথা বলে, কোন রাজনীতি কথা বলে না, কারোর গীবত করে না, পরচর্চা করে না, সেটা হলো মেম্বার। খুতবার দিন খেতাব দেয়, মেম্বারের প্রথমে যিনি খেতাব দেন তিনি মাওলানা, তারও প্রথমে যারা শোনে মুসাল্লি তাদেরও প্রথমে আর মোহাম্মদের প্রথমে এই করিনুপন গোমরা, এই করিনুপন ফুলের মতো গর্ব মরা মোদের জীবন। ৫,০০০ টাকা আর কেউ দেবে না ভাই। মিরাজুল সার দোকান, ওর আব্বার জন্য একটু দোয়া চেয়েছে। কেতনা? ৫,০০০। মেরাজুল সার দোকানি তার বাপের জন্যতে ৫,০০০ টাকা দিল মাদ্রাসা বানাতে। ওরে মাদ্রাসা বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফকরা পায় না ভিক লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন রে ভাই, কি সাংঘাতিক লক। আচ্ছা, লক মানে তো তালা, আর ডাউন মানে নিচে। তো তালা মুখে ছিল, নিচে তো খোলা ছিল, তাহলে লক আপ বলতে হতো। কি সর্বনাশ! বাজার বন্ধ, দোকান বন্ধ, মাদ্রাসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কোর্ট বন্ধ, কাছারি বন্ধ, জেল বন্ধ, থালা বন্ধ, কিন্তু মাদ্রাসা খোলা। মাদ্রাসা সব বন্ধ, প্রাইমারি বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা খোলা। বললো কেন? ডাক্তার সিসাম বলেছেন ওই যে 3 বার মুখ ধোও পা ধোয় মুসলমানেরা যে উজু করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে উজু করে নামাজের জন্য, ওই যে ডাক্তার বলেছে বারবার মুখ ধোও, মাস্ক পরো। মুসলমানেরা তালবিল আমরা বারবার উজু করে, এই বারবার উজু করলে করোনা তাদের হবে। জোরে বলুন। বাংলাদেশে গেছি, আমারে কইছে হুজুর যে ভাষা কেমন আছে? খুব ভালো। বলে ভালো আছি। হুজুর ইন্ডিয়ার কথা কন। কি কইব কও? বলে হুজুর ইন্ডিয়ার রাজা কি খায়? আলে মাছ খায়, গোশ খায়, ডিম খায়, দুধ খায়। বলছে না। কি বলে? খাইছে। কি খাইছে? গরুর বলে মুত খাইছে। করুণার ভুই গরুর মুত খাইছে। 700 টাকা গেলা। কত টাকা? অমিতাভ বচ্চন বলছে মেনে জব পি লিয়া মুঝকো ভি পকড় ভি লিয়া। ও খেয়েছে, ওকেও ধরেছে করুণা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের একজন গেয়েছে মেহেরবান খোদা কি করুণা, যে বোঝে সে হয় দিবানা, মেহেরবান খোদা কি করুণা। করুণা মানে দয়া। স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে, নিষেধ করেন সুরিকে, না কাটে গলা পয়গম্বরের। ওদিকে যাব না, এদিকে এসো বন্ধু, কাম টু দা পয়েন্ট। হলো বিবি, এটাকে নাম রেখেছে আব্দুর রহমান। চরিতত্ব হেরি নাম কল্যাণ বসুমতি হেরি, সর্বভূতে মহাগৌরী অসী মোহাম্মদ।
আচ্ছা, নবীর চরিত্র শিক্ষা হয় স্কুলে, কলেজে না মাদ্রাসায়? ছেলেকে দিয়েছেন মাদ্রাসাতে, মসজিদের সেক্রেটারি হবে, নামাজ পড়বে না। মাদ্রাসার ক্যাশিয়ার হবে, ওর বেটা স্কুলে দেবে মাদ্রাসায় দেবে না। চিন্তা করে দেখো, এরকম লোক আছে না? আছে কিনা? ওর ছেলে এমবিবিএস ডাক্তার, ওর ছেলে ইঞ্জিনিয়ার, ওর ছেলে অ্যাডভোকেট, ওর ভাবে কলেজের প্রফেসর। এবার বুড়ি মরে যাচ্ছে, আমার দিকে কি হয়েছে? বলে আমার বিবি মরে যাচ্ছে। তো তোর বিবি মরে, তোর বেটাকে ডাক। ওর কলেজের প্রফেসরকে ডেকেছে, জানাজা কে পড়াবে? কলেজের প্রফেসর। জোরে বলুন, ইঞ্জিনিয়ার। কার কলেজের প্রফেসর বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। জানাজা কে পড়াবে? ওই 3 টাকা পড়ার মাদ্রাসার একজন তুলাবা তোমার বাপের জানাজা পড়বে। যে পড়াকে তুমি ঘৃণা করেছিলে, যে পড়াকে তুমি নট আউট করার দিয়েছিলে, ভারতবর্ষের মাটিতে পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, এই পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীর মাটিতে 1 নম্বর কারা? পণ্ডিত জওহরলাল নেহরু বললেন, জানো না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়, সেই পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন নারায়ে তাকবীর। বুদ্ধিজীবী ব্রেন শর্ট হয়ে গেছে। ভারতের 1 নম্বর হওয়ার কথা ছিল রবীন্দ্রনাথ, ভারতের 1 নম্বর ছিল রামপ্রসাদ যাদব, ভারতের 1 নম্বর হওয়ার কথা ছিল পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের 1 নম্বর হওয়ার কথা ছিল নেতাজি সুভাষ। এরা হলো না। ভারতের 1 নম্বর হওয়ার কথা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাদেরকে না দিয়ে এই 3 টাকার আরবি পড়ায় 1 নম্বর। পণ্ডিত জওহরলাল নেহরু বললেন, শোনো, যিনি 63 বছরের মধ্যে একবারও মিথ্যা কথা বলেন নাই। হোয়াট ইজ দিস হোলি কোরআন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ এ কনভাইট টু নো দ্যাট ইসলাম। যে আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন যার বিরুদ্ধে পক্ষে বলে, জীবনে যিনি কোনোদিন মিথ্যা বলেন নাই, সেই নবী বলেছেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারা পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমএলএর দাম নাই, এমপির দাম নাই, মেম্বারের দাম নাই, প্রধানের দাম নাই, মাস্টারের দাম নাই, ডাক্তারের দাম নাই, উকিলের দাম নাই, ব্যারিস্টারের নাই, ইঞ্জিনিয়ারের নাই। ওই 3 টাকার পটা আলিফ জাবারা এদের দরকার হয়ে গেল। এই জন্য বলি বন্ধু, জোরে বলে না আরে দেখবেন, আপনার 4টে ছেলেকে 4 রকম করেন, অন্তলে একটাকে কোরআন পড়ান, একটাকে কোরআন পড়া শিখান, একটাকে আল্লাহর কালামুল্লাহর মধ্যে দিয়ে দেন। ইনশাল্লাহ কমসে কম আপনার মরণের পর তো জানাজা পড়তে পারবে। এতটা সৌভাগ্য লাভ করুন, কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। হাদিস, আল্লাহ নবী বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারে তাকবীর। ছেলের নাম রেখেছে আব্দুর রহমান। স্বামী বলতেছেন, বিবি কি সুন্দর নাম ডাক। বিবি বললেন, নাম তো রেখেছ, নবী জানো না আসে? বলে আসে কি রে, দাওয়াত করে এসেছি। কেন? কালকে আমার বাড়িতে আকিকা হবে, আমার ছেলে হয়েছে, নাম রেখেছে আকিকা হবে, উট হালালা করা হবে, উট নাহার করা হবে। ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলে উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। বিবির এত বড় মুখ ছোট হয়ে গেছে। স্বামী বলছে, দেখ, তোর যদি ভালো না লাগে তুই বাপের বাড়ি যা। মেয়েটা বলছে, বাপের বাড়ি তুমি কি করবে? বলে, ঝিকে বিয়ে করে নেবো। জোরে ও আর যায়? যাবে? যার স্বামী দেখবেন খুব কড়া, তার বিবিকে জিন্দেগিতে ভূতে ধরবে না, জিনে ধরবে না। মিথ্যা বলছি? জানছে ও গোষ্ঠী তালাক দিয়ে ছাড়বে আমাকে। নাকের ওপরে এমন কিল মেপে গোটাই দাঁত ভেঙে দেবে আমার। আর যার স্বামী দেখবেন আধ পাগলা ফুল পাগলা, ওর রোগ আর খুঁজে পায় না, ওকেই ধরেছে। আধ পাগলার বিটি ফুল পাগলি কোথাকার। সমাজের লোকেরও গুণ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শিলিগুড়ি যাচ্ছি।
শিলিগুড়ি গেছি সেদিন বাংলা বন্ধ, আমারে বলছে হুজুর যাই কই। আমি কেন? আজ বাংলা বন্ধ। বলে বাংলা বন্ধ তো হলো তো কি হলো, আজ ইংরাজি খোলা, স্টেট চলবে কি না? বললে হ্যাঁ। তো দেখছি একজন লাল কাপড় ঘিরে জিনিস বিক্রি করছে, সঙ্গতি সন্দপী জিনিস, রাহুচন্ডলের হর বিক্রি হচ্ছে। সকাল হয়ে গেছে, বিবি বলছে যেন নবী না আসে। এ বলে নবীর নাম রেখেছে, নবী আসবে, দাওয়াত করে আকিকা করব। সকাল হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। রেজিনগরের ইউসুফ ডাক্তার 2000 টাকা নগদ দিয়েছে, 3000 টাকা ওয়ার। সুবহানাল্লাহ। ইউসুফ কোরআন শরীফের 12 12 13 ভাড়া, রেজিনগরে ইউসুফ। কোরআন আল্লাহ বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ বলছে হে নবী, আমি তোমার কাছে একটা কিসসা বর্ণনা করছি। নাহানু নাকুসু আলাইকা, আমি তোমার কাছে একটা ঘটনা বর্ণনা করছি কোরআন হইতে। ইউসুফ নামে একজন নবী, ভাই সেই নামে একজন ডাক্তার, তিনি 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি খাতার পাতাতে। ইউসুফ নামে শুনি ডাক্তার আছেন জগতে, কি দোয়া করব? আল্লাহ যেন তার হাতে যশ দেয়, আল্লাহ যেন তার হাতে বরকত দান করে, রুগী যেন তার দাওয়াতে সুস্থ হয়, বলুন আমিন। সকাল হয়ে গেছে, নবী এসে হাজির। বিবি বলছে আচ্ছা এই এত সুন্দর খুশবু কোথা থেকে আসছে বলেন তো? বন্ধুরা, নবীদের গায়ের ঘাম এত খুশবু ছিল, আল্লাহর নবী রাস্তা দিয়ে গেলে লতা পাতায় খুশবু লেগে থাকতো। এ তেরে জান্নাত মে ऐसा खुशबू नहीं, ये तेरे जन्नत में ऐसा खुशबू नहीं, जैसी खुशबू नबी की पसीने में है। ये তোর জান্নাত এরকম খুশবু নাই যেমন খুশবু নবীর ঘামের মধ্যে ছিল। সকালবেলা নবী এলেন, উট নাহার হয়ে গেল, উট হালালা হয়ে গেল, উট কুরবানি হয়ে গেল। হয়ে যাবার পরে গোশ বিতরণ হয়ে গেল। এমন সময় নবী বলছেন, আব্দুর রহমানের আব্বা আব্দুস সালাম বলে জি হযরত, এখান থেকে বাজার কত দূর? হুজুর করিবান জিদ্দা, নিকটে। এখান থেকে রেজিনগর এক সময় আপনারা হেঁটে গেছেন, জাননি? তখন পায়ে বরকত ছিল, এখন টুকটুকির বুরকুত, বুড়ো ঘোড়ো দিকে খোড়ো হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা মানুষ হেঁটেছে, আমরাও হেঁটেছি। আমার মাদ্রাসা ছিল 4 কিলোমিটার দূর, 4 কিলোমিটার যেতাম হেঁটে, 4 কিলোমিটার আসতাম, গিয়ে ক্লাস করতাম। তখন কোনো ভালো লাগতো, এখন 1 কিলোমিটার গেলে পা ব্যথা করে। কাল কাল জোয়ান্তি কালো উঠোটে ওঠে মাটি, সেই হাতে সেই পায়ে লাঠি ধরে উঠি। তো এবার আল্লাহ নবীকে বলছে হুজুর বাজার নিকটে, চলুন যাই। আচ্ছা দুপুর বেলা দুজনে বেড়াতে যাচ্ছে। বলে কেন? বলে একটু হজম হবে, শরীরটা সুস্থ হবে আর মনটা ফ্রি হবে, চলো যাই। তার দুজনে বেড়াতে গেছে। বাজারে দেখছে বাজার প্রায় বন্ধ, দুপুর। এক হতভাগা বুড়ো আর তার বেটা বড় একটা মাছ নিয়ে বসে আছে, মাছই ভন ভন করছে, কেউ কেনে না। দুপুর বেলায় মাছকে কিনবে। আল্লাহর নবী বললেন শোনো আব্দুল সালাম,
এই মাছটা ক্রয় করে নাও, কিনে নাও। যেমনি নবী বলা, কোরআনে আল্লাহ বলছে মাতা কুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও। নবীকে তারা মেনে নিল। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমার নবীকে তোমরা মেনে নাও, আর আমার নবী যে মাবুদের কথা বলে সে মাবুদকে তোমরা মেনে নাও। নবী বললেন মাছ কিনে নাও। যুবক মাছটা কিনে নিয়েছে। এত বড় মাছ মাথায় করে নেছে, মাছের নেজ মাটিতে ঠেকে যায়, আর নেজটা যখন তোলে মাথাটা মাটিতে ঠেকে যায়। পচে গেছে, ভর ভর করছে, বজবজ করছে, মাছি উঠতেছে, টস টস করে মাছের রস গায়ে জামাতে পড়তেছে। দুজনে গল্প করতে করতে বাড়ি চলে এলো। বিবি চোখ বড় বড় করে বলছে হায় হায়, তোমার কি বুদ্ধি হুঁশ হবে না? এই কিনলে তো কিনলে, এত বড় মাছ কেন কিনলে? পচা মাছ কেন কিনলে? বাজারে গেছো যখন টাটকা কি পেলে না? 1 কেজি কিনতে 1 কুইন্টালের মাছ কেনার কি প্রয়োজন? আর মাছ বা কিনলে কেন? বাড়িতে গোশ আছে, 3 জন মানুষ খাবো, তুমি আমি আর নবী, এই 3 জন। তুই এত বড় মাছের কিসের প্রয়োজন? এ বললা বিবিরে চিল্লা চিল্লি করিস না, বড্ড গরমে কষ্ট পাচ্ছি, মেহমান আছে বাড়িতে। নবী চলে যাবার পরে ঝগড়া করিস না তো করিস না। বিবি চোখের পানি ফেলে কি করবে অবুঝ স্বামীকে, মাছটা মাটিতে ফেলে যেই হাসুয়া দিয়ে কোষ মেরেছে, অস্ত্র দিয়ে যেই কোপ মেরেছে, বটি দিয়ে কোপ মেরেছে, হেঁসো দিয়ে যেই কোপ মেরেছে, কচ করে শব্দ হয়েছে। মেয়েটা বলছে কচ করে শব্দ হলো কেন? যে মাছটা গন্ধ ঠেকতেছিল, মাছের পেটের ভিতরে ফাঁক করে দেখে সোনার টাকা। আর গন্ধ লাগবে ভাই? জোরে বলুন। ধন্য রে টাকার হলো মান, এ টাকা বানিয়েছে কোন বুদ্ধিমান। ধন্য রে টাকার হলো মান, টাকা দিলে বিবির পকেটে নাচবে বিবি মন খুশিতে, নিজের অঙ্গ পতঙ্গ তোমায় করবে সবই দান। ধন্য রে টাকার হলো মান, এ টাকা দিলে পুলিশের হাতে আসামি ছেড়ে দেবে পথে। দেবে না? টাকায় মারে, টাকায় বাঁচায়, টাকায় জীবন প্রাণ। ধন্য রে টাকার হলো মান। এ টাকা দিলে রাজনীতিতে প্রধানমন্ত্রী হবে রাতে। কথা বলুন, টাকা দিলে রাতে প্রধানমন্ত্রী হবে। হবে কি হবে না? টাকায় জীবন, টাকায় মরেন, টাকায় জীবন প্রাণ। ধন্য রে টাকার হলো মান, এ টাকা বানিয়েছে এমন কোন বুদ্ধিমান। ধন্য রে টাকার হলো মান। বন্ধু রে আমার, দোস্ত রে আমার, যেই টাকা দেখতে পেল মাছের ভিতরে টাকা, এই পর্যন্ত হাত ভরে দিয়েছে, হুড় হুড় করে টাকা টানছে। দেখে বলছে আব্দুর রহমানের আব্বা। তাহলে কি রে, এখানে আসেন কামিন? বলে কেন? বলে এখানে আসেন। কি হয়েছে বলো? আরো যদি বড় মাছ আনতে কিছু বলতাম না। কেমন গিরগিটির মতো রূপ পাল্টে দেখছে। বন্ধুরে বলে কেন? এই দেখো কতগুলো টাকা। বিবির 3 কেজি মুখ তখন 6 কেজি হয়ে গেছে, হা হা করে হাসছে। টাকা এমন জিনিস, টাকাগুলো ভালো করে ধুয়ে দেখছে সোনার টাকা। এমন সময় দরজার গেটে বাড়ি পড়ে, খাটখাট করে বাড়ি পড়ে। ওগো, এটা চলছে 2024 সাল, আর কদিন পরে পড়বে 25 সাল। 20 সালের টাকা যদি কারোর বাড়িতে থাকে জমা দাও, তাহলে 1 টাকার বিনিময়ে 100 টাকা দেওয়া হবে। 2000 টাকার নোট কেমন বাতিল হলো দেখলেন? নোট যখন সমাজে ছাড়লো মানুষকে পাগলা করে দিল, আর নোট যখন টেনে নিল কেউ জানতে পারলো না। ঠিক না? ঠিক কিনা বলুন?
লোদ বদল কেমন করে করলো রে বন্ধু, লক্ষ লক্ষ টাকা মানুষের নষ্ট কেমন করে হলো। ঘন্টার পর ঘন্টা লোক বসে থেকেছে ব্যাংকে, সারা রাত বসে থেকেছে ব্যাংকে 500 টাকা ভাঙাবার জন্য। ভাইরা আমার কত হালকান মানুষের হয়েছে। শুনে নেন বন্ধুগণ, এমন সময় রাজা বলতেছে শোনো, আমি রাজার কত আল বলছি শোনো, 2000 সালের টাকা যদি কারোর বাড়িতে জমা থাকে জমা দাও, 1 টাকার বিনিময়ে 100 টাকা পাবে। 10,000 টাকার কয়েন জমা দিয়ে দিল। টাকায় 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 পালা লেগে গেল। অন্নাহারা মাসা, আমি দিন তৈরি করেছি, অজাল্লাল লাইলা লিবাসা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, অনাউমাকুম সুবাতা, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। সূর্য মামা নামলো পেটে, নিবল দিনের আলো, চাঁদ বন্ধু গো এবার তুমি প্রদীপ খানি জ্বালো। চাঁদ ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে। আল্লাহর নবী বলছে আব্দুর রহমানের আব্বা, বলো জি তোমার বিবিকে ঘুমিয়েছে? বলে হুজুর আমার বিবিটা খুব ভালো মানুষ, ওর ভিতর খুব ভালো, ওপরটা একটু শক্ত কিন্তু ভিতরটা খুব ভালো, সংসারী মেয়ে। হুজুর বড় পরিশ্রম করেছে, ঘুমিয়ে গেছে বোধহয়। গ্রামের লোক বলে এত রাতে কি গ্রামের লোক জেগে থাকে? বলে চলো দুজনে একটু ঘুরে আসি। বলল কোথায়? যে কবর বাড়িতে তোমার দুটো দুটো ছেলে মেয়ের কবর দিয়েছো, সেই কবর বাড়িতে একবার চলো ঘুরে আসি। কেঁদে উঠে বললেন ওগো নবী, আমার বেটার খবর জানি না, মেয়ের খবর জানি না, পশের ধারে আমার মায়ের খবর গো নবী। ওগো আল্লাহর নবী, পথের ধারে আমার মায়ের কবর, আমি তার খবর জানি না। নবী গো আপনি তো মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ দান করেছিলেন। ঈসা ইবনুল মারিয়ামা কোন কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হস্তে মুর্দা জিন্দা হও। মৃত ব্যক্তি উঠে নবী ঈসার সঙ্গে কথা বলতেন। ওগো আল্লাহর নবী, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগতে। নবী গো আর আদর করে কেউ ডাকে না, মাথার ঘাম মুছায় দেয় না, কেউ কপালে চুমো খায় না। মা বড় অমূল্য সম্পদ, মা বড় অমূল্য রতন। বন্ধুরে ওগো আল্লাহর নবী, ওই রাস্তার ধারে আমার মায়ের কবর, আমার মায়ের একটু খবর নিয়ে দেখুন। বিশ্বাস করেন এটা অক্টোবর চাঁদ। ওই মাসের আমি 8 তারিখে ওমরায় যাব নিয়ত করেছি। আমার মায়ের কাছে গেছি। আমার মার কাছে আমি আর আমার স্ত্রী দুজনে বলছি, মা বড় হজ করেছি তোমাকে নিয়ে 15 সালে, আর ওমরায় যাচ্ছি, মা দোয়া করো। বিশ্বাস করেন মা মুখে মুখে চুমো খেলো, মা বুকে হাত বোলালো, গায়ে হাত বোলালো, হেঁটে রাস্তা বন্ধ আমাকে বিদায় দিল। দিয়ে রবিবারের দিন বিদায় দিয়েছেন, আর সোমবারের দিন রাত 12টা 5 আমার মা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা যে কত বড় সম্পদ, শেষ চুমো খেয়ে সেদিন বিদায় দিল ওমরার যাত্রী আমরা। মা সারা জনমের মতো কবরে শুয়ে গেল, আর কবর থেকে কোনোদিন ফিরে আসবে না, আর মুখে চুমো খাবে না, হাত গোলাবে না। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ভাই আমি বেশি বিরক্ত করব না, আমি 10 জন ব্যক্তির কাছে 1000 করে টাকা চাইব। তোমার মা এবং বাপের পিঠের পোলার কাফনটা কেনার জন্য 1000 টাকা কে দিবেন, নগদ অথবা বাকি? কে প্রথম 1000 টাকা দিবেন? আমার বিদায়ের ঘন্টা বোধহয় বেজে আসছে। সভাপতি সাহেব 1 ঘন্টা টাইম দিয়েছিল, তাও বোধহয় পার হয়ে গেছে কিনা জানি না, ঘড়ির দিকে তাকাইনি। কেউ আছেন আল্লাহর বন্ধু 1000 টাকা দেবার মতন? কোন আল্লাহর প্রেমিক আছেন? 1000 টাকা তোমার মা এবং আব্বার জন্য। আমি আকবরী দোয়া করব 10 জন ব্যক্তির কাছে আমার 1000 টাকা করে দাবিদার। ভাইরা আমার, আল্লাহর কোথায় বাড়ি? হ্যাঁ আরামডাঙ্গা আব্বাস আলী ভাইজান, হ্যালো। উনি 1000 টাকা, আব্বাস আলী আরামডাঙ্গা,
আর কেতাবউদ্দিন ভাই কই? মৌলানা কিতাবুদ্দিন সাহেব কাশ্মীর থেকে দশ। নারায়ে তাকবীর। মাওলানা কিতাবউদ্দিন সাহেব কাশিমপুর 10,000 টাকা দান আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার বাকি মালে বরকত দেন, জানে মালে হেফাজত করেন। নারায়ে তাকবীর। আমি 10 জন ব্যক্তির 1000 করে চেয়েছিলাম, আরামবাগের আমার বন্ধু 1000 টাকা দিয়েছেন। গাজীর রহমান মাস্টার মহাশয় তিনি 2 নম্বরে 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। ভাই 3 নম্বরে দৃষ্টি আকর্ষণ করছি, 1000 টাকা নাম্বার 3 কে দেবেন। আমি 10 জন ব্যক্তির জন্য দোয়া করে নেমে যাবো ইনশাল্লাহ। মুসাফির হালতে আপনাদের জন্য দোয়া করব। ভাইরা আমার কে আছেন বলুন? আল্লাহর বন্ধু কচি বাচ্চা ছেলের হাতে 200 টাকা দান করেছেন। আল্লাহ এ দানকে কবুল করে নেন, আল্লাহ এ মনস্কামনা পূর্ণ করে দেন। ভাই 2 জন হয়েছে 1000 করে, 3 নম্বরে 1000 টাকা চাইছে।